কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও লার্নিং সেশন পরিচালনা করা, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিভিন্ন টুলস যেমন ক্যানভা, অ্যাডোবি ইত্যাদি সফটওয়্যারের সাবস্ক্রিপশন প্রদান করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বিগ ডেটা, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে ও সাইবার বুলিং প্রতিরোধে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা, শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদানের জন্য আইনজীবীদের একটি প্যানেল তৈরি করা এবং এর মাধ্যমে লিগ্যাল এইড সাপোর্ট ও কাউন্সেলিং সার্ভিস চালু করা। ইশতেহার নং ৯, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি করুন। প্রতিটি হল, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্জ্য স্থাপনা প্রক্রিয়াকে কার্যকর করার মাধ্যমে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, উদ্যান, গাছপালা ও সবুজ আবহ সংরক্ষণ বৃদ্ধি করা, শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি আয়োজন করা। বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণীবান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করতে আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা, প্রাণীর বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ ও তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা। আমাদের ইশতেহারের সর্বশেষ ইশতেহারে আছি ১০ নং ইশতেহার, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করুন। ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা। শেষ লাস্ট ওয়ান, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড, সিম্পোজিয়াম, কনফারেন্স, সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ও প্রয়োজন অনুসারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হতে ফান্ড প্রদান করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের অনুশাসন প্রতিষ্ঠা, সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক। গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। সেই গৌরবময় ধারাবাহিকতা আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা, আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা, আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা
অংশগ্রহণ ও সমর্থনই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আসুন একসাথে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলি, সমৃদ্ধ ভবিষ্যৎ রচনা করি। আপনার ভোট আপনার অধিকার। আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ ও টেকসই পরিবর্তন নিশ্চিত করি। 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি পদপ্রার্থী হিসেবে এতক্ষণ ইস্তেহার পাঠ করলেন মোহাম্মদ আবদুল ইসলাম খান। উপস্থিত আছি আমি জিএস পদপ্রার্থী হিসেবে শেখ তানভীর আলী হামিম। আমাদের মাঝে উপস্থিত আছেন সহ সাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী তানভীর আলী মায়ের। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন কমন রুম রিডিং ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা। আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহেদি হাসান। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন চিমচিমা চাকমা। ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ। সমাজ সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইমাম হাসান অনিক। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন জুলাই শহীদ পরিবারের সন্তান আনোয়ার হোসেন। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদি হাসান মুন্না। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জারিফ রহমান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নাহিদ হাসান। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামীম রানা। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইয়াসিন আরাফাত আলিফ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মুনির হাসান অরূপ। সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন রঞ্জন রয়। সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন সোয়াব ইসলাম অমি। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহরুন্নেসা কেয়া। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইবনু আহমেদ। সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুল হক আনান এবং সর্বশেষ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন নিত্যানন্দ পাল।